উপরে এই ফুল গাছগুলো ভর্তি আর ফুল ফুটে আছে, কত সুন্দর দেখা যাচ্ছে। এর থেকে বড় হলে আর খাওয়া যেত না। এই যে একটা কই বেঁধেছে আর একটা লাটা মাছ বেঁধেছে, তো দেখো কত সুন্দর কালার এসছে। এই শাড়িটা দেখছো, এটা নমস্কার বন্ধুরা, পপির সংসারে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তা আমি এখন এসেছি বাগানে, অনেকদিন চাল কুমড়ো শাক খাওয়া হয়নি, তা আজকে একটু চাল কুমড়ো শাক কাটবো, দেখবো। অনেকটা উপরে মই আনতে হবে, নাহলে কাটা যাবে না। উপরে একটা চাল কুমড়ো হয়েছিল, দেখা হয়নি, পেকে গিয়েছে। উপরে এই ফুল গাছগুলো ভর্তি আর ফুল ফুটে আছে, কত সুন্দর দেখা যাচ্ছে। ওই উপরে মাথায় আর একটা জাল পড়েছে, জাল পড়ে এর অত উপরে কিন্তু ওঠাও যাবে না, পাড়াও যাবে না। এই কর্নারে একটা চাল কুমড়া দেখেছি, এটা পেরে নেবো, গাছে পেকে যাবে। এটা নিচে আছে, এটা লগা দিয়েই টেনে নিয়ে আসবো। এর থেকে বড় হলে আর খাওয়া যেত না, পেকে যেত। তো সকালবেলা এবার চারগুলো তুলে দেখবো ওতে মাছ উঠেছে কিনা। এটাতে বাজি মিশানো, এগুলোতে কিছুই বাঁধিনি, এবার ওইগুলোই দেখবো কিছু আছে কি। কাঁকড়া বেঁধেছে, পড়ে যাচ্ছিলাম।
কপালে থাকবে আর কিছু বাঁধবে না। আমি তো বলবো কাঁকড়াই বাঁধবে। এই যে একটা কই, আর ভেবেছিলাম শুধু একটা কাঁকড়াই হয়তো বাঁধবে। এই যে একটা কই বেঁধেছে আর একটা লাটা মাছ বেঁধেছে। লাটা না, এটা শোল মাছের বাচ্চা। দাও চিংড়ি মাছ দাও, ভালো চিংড়ি মাছগুলো। চাল কুমড়ো শাক দিয়ে হবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এই কড়াইতেই তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, জিরে সম্বরা দেব, একটু রসুন দেব। রসুন লাল হয়ে গেছে, এবার পেঁয়াজ দেব। হলুদ দিয়ে দেব আর পরিমাণ মতো একটু লবণ দেব। এবার সিদ্ধ করে রাখা কুমড়ো শাকগুলো আমি দিয়ে দেবো ভিতরে। তরকারিটা ফুটে গেছে, আমি এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবার ভিতরে। একটু আগে থেকে দিলে চিংড়ি মাছের স্বাদটা তরকারির ঝোলের ভিতরে চলে যাবে, খেতেও খুব সুন্দর লাগবে, টেস্টি হয়। তরকারিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তো দেখো কত সুন্দর কালার এসছে তরকারিটার, খেতেও খুব সুন্দর লাগবে, দেখেই বোঝা যাচ্ছে খুব টেস্টি হবে। দেখতে পাচ্ছ এই যে এটা হলো চুই গাছ, এখান থেকে আমি কটা চুইয়ের ডাল কেটে নেব। কই মাছ পেয়েছিলাম, সেই কই মাছ দিয়ে ঝাল করব, তো কেটে নিই। ছোট ছোট যে ডালগুলো বেরিয়েছে সেগুলোই কাটবো। অনেকটা ওই যে দেখা যাচ্ছে অনেক দূরে চলে গেছে এই যে গাছটা। তো হয়ে গেছে আমার চুই গাছ নেওয়া, এই যে নিয়ে নিয়েছি, এই কটাতে হয়ে যাবে। আর পাতাগুলো ছিঁড়ে রেখে দিয়েছি এখানে। এবার রান্নাঘরে যাওয়া যাক। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমি চুইগুলো কেটে নিয়েছি, আর সঙ্গে একটা আলু কেটে নিয়েছি। আর কড়াইতে তেল তো দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার জিরে সম্বরা দিয়ে দেবো। এবার মশলাগুলো দিয়ে দেবো। তো এখানে দিয়েছি আমি রসুন, আদা আর জিরের গুঁড়ো, আর পেঁয়াজের টুকরো আর লঙ্কার গুঁড়ো, কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়েছি। মশলা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে।
আর এখানে এই যে মাছ রেখেছি, কই মাছ, আর কালকে একটা তেলাপিয়া পেয়েছিলাম, তো তেলাপিয়া মাছটাও আছে। এবার চুই আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কি গান হচ্ছে? স্নান করবো তো? বুঝতেই পারিনি আমি ঘরে গিয়েছি, চমকে গেল হঠাৎ করে। তোমার রান্না হয়ে গেছে প্রায়। এবার জল দিয়ে দেব, জল দিয়ে দেব। ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। পাঁচ মিনিট মতো জাল দিয়ে তারপরে নামিয়ে নেব। চুইয়ের ঝালটা হয়ে গেছে, এবার একটু গরম মশলা দেব। গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। হয়ে গেল আমার ঝাল ঝাল কই মাছ দিয়ে আর চুইয়ের ঝাল। শাড়ি নেই শাড়ি নেই করো, তোমার তো শাড়ি তো দেখছি একদম। একদিনের শাড়ি, এই কত বছর বিয়ে হয়েছে? 18 বছরের বিয়ে হয়েছে। 18 বছরের শাড়ি, 18 না 19। শাড়িগুলো ভালো থাকে। কাজ রোদ দিয়ে শাড়িগুলো দিচ্ছি, অন্য একদিন ঘরের ভিতরে যে পুরোনো কাঁথাগুলো আছে সেগুলো দেবো। হ্যাঁ, পুজোয় তো হবে এখানে। আর এই যে বিয়ের শাড়ি, বিয়ের শাড়ি। বৌভাতের শাড়িটা কোথায়? ওই তো নাড়া হয়ে গেল। না, বৌভাতের শাড়িটা, ও হ্যাঁ এই এটা বৌভাতের শাড়ি। একটা একটা করে শাড়িগুলো সব রোদ্রে দিয়ে দিলাম। এই ভাদ্রের রোদটা লাগালে শাড়িগুলো ভালো থাকে। এই শাড়িটা দেখছো, এটা হলো আমার বিয়ের শাড়ি, বেনারসি শাড়ি, আর এটা হলো আমার বউ ভাতের শাড়ি। তো এখনো কালার দুটো খুব সুন্দর আছে, যে কোনো অকেশনে আমি পরে যেতে পারবো।